মহাকাশের সেই অনন্ত নিস্তব্ধতা, যেখানে পৃথিবীটা কেবল একটা ছোট্ট নীল গোলক, সেখান থেকে গত ২৭ বছর ধরে আমাদের স্বপ্ন দেখিয়ে এসেছেন এক অদম্য নারী, যার কাছে আকাশ কোনো সীমানা ছিল না, ছিল এক চেনা আঙিনা। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে মহাকাশ বিজ্ঞানে একের পর এক রোমাঞ্চকর অধ্যায় লিখে অবশেষে নিজের বর্ণময় কর্মজীবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ভারতীয় বংশোদ্ভূত কিংবদন্তি নভোশ্চর সুনিতা উইলিয়ামস। ১৯৯৮ সালে নাসায় যোগ দেওয়ার পর থেকেই অজানাকে জয় করার নেশা ছিল তার চোখে। গত ২৭ ডিসেম্বর ৬০ বছর বয়সে যখন তিনি অবসর নিলেন, ততদিনে তার ঝুলিতে জমা হয়েছে মহাকাশে কাটানো অবিশ্বাস্য ৬০৮টি দিন, যা নাসার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময়। শুধু তাই নয়, ৯টি স্পেস ওয়াক করতে তিনি ব্যয় করেছেন প্রায় ৬২ ঘন্টা, যা একজন নারী নভোশ্চর হিসেবেও আজও বিশ্ব রেকর্ড। সুনিতার এই দীর্ঘ সফরের প্রাপ্তিটা ছিল নাটকীয়। ২০২৪ সালে মাত্র ১০ দিনের অভিযানে গিয়ে বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাকে মহাকাশে আটকে থাকতে হয় দীর্ঘ ১০ মাস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৮৬ দিনের সেই কঠিন লড়াই শেষে ২০২৫ সালের মার্চে যখন তিনি পৃথিবীতে ফেরেন, তার ধৈর্য দেখে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। মহাকাশে প্রথম ম্যারাথন দৌড়ানোর অনন্য কীর্তিও তাঁরই গড়া। অবসরের মুহূর্তে আবেগপ্রবণ সুনিতা জানিয়েছেন, মহাকাশই ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা। নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান তাকে মানববাহী মহাকাশ অভিযানের প্রতীকীত হিসাবে সম্মান জানিয়েছেন। চাঁদে যাওয়ার ইচ্ছা থাকলেও হাসি মুখে সুনিতা বলেছেন, এবার নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিয়ে ঘরে ফেরার সময় হয়েছে। সব মিলিয়ে বলা যায়, সুনিতা উইলিয়ামস আজ হয়তো তার মহাকাশচারীর পোশাকটি তুলে রাখছেন, কিন্তু তার গড়া ভিত্তি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তিনি শিখিয়ে গেলেন, বড় স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। আজ থেকে রাতের আকাশের সেই সীমাহীন অন্ধকারে আমরা হয়তো আর তাকে খুঁজব না, কিন্তু তার কীর্তিগুলো ধ্রুবতারার মতোই আমাদের পথ দেখিয়ে যাবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर ना करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।